দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শিহাব জাহিদ। জাহিদ, হাসপাতালে নতুন কতজন রোগী ভর্তি হয়েছেন তা জানাবেন আমাদের। আসিফ, আপনাকে ধন্যবাদ। বিষয়টি হচ্ছে এই যে হামের আজকের যে অবস্থা, সেটি কিন্তু এই হাম কিন্তু প্রায় 2000 বছর পুরনো একটি রোগ, কিন্তু আজকের যে অবস্থা সেটি কিন্তু আপনার পিছনে দেখতে পাচ্ছেন ছোট ছোট যেই শিশুরা রয়েছেন তারা কিন্তু বিছানায় কাতরাচ্ছেন। তাদের শরীরে নানান ধরনের সমস্যা দেখা দিয়েছে, জ্বর, হাঁচি, কাশি সহ বিভিন্ন ধরনের র্যাশ ওঠা থেকে শুরু করে তাদের ডিসেন্ট্রির যেই সমস্যা রয়েছে সেগুলো দেখা দিচ্ছে। এবং এই যে ছোট ছোট শিশুরা, কোমলমতি শিশুরা, তারা কিন্তু এই ধরনের কষ্টে, এক ধরনের মারাত্মক লেভেলের কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, কারণ খেতে পারছেন না। অনেক শিশুই রয়েছেন যারা আসলে খেতে পারছেন না, অভিভাবকদের তাদেরকে জোর করে খাওয়াতে হচ্ছে, যেহেতু খাওয়া বন্ধ হয়ে গেলে আরও নানান ধরনের সমস্যা তৈরি হতে পারে, কমপ্লিকেশন তৈরি হতে পারে। সেই জায়গা থেকে তারা চেষ্টা করছেন। তবে আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আজকের যে পরিস্থিতি সেটি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসবে। এর আগেও এখন পর্যন্ত তারা আসার কথা এটি শুনিয়েছেন যে আজকের দিনে এখন পর্যন্ত কোনো মৃত্যুর সংবাদ নেই এবং শিশুরা কিন্তু কাজ করে যাচ্ছেন। এবং আরেকটি বিষয় যদি বলে রাখতে চাই, সেটি কিন্তু এই যে জায়গাটি রয়েছে সেটি বিশেষায়িত একটি জায়গা এবং ডিএনসিসির যেই হাম হাসপাতাল রয়েছে বিশেষায়িত সেটি এটি, এবং এখানে কিন্তু নানান ধরনের চিকিৎসা দিচ্ছেন, খুব সুন্দরভাবে দেওয়া হচ্ছে। যদিও কিছু কিছু অভিযোগের বিষয় রয়েছে যেটি সব জায়গাতেই আসলে থাকে। অনেক বাচ্চা রয়েছেন যাদের চোখের নানান ধরনের সমস্যা দেখা দিচ্ছে, নেবুলাইজার দিতে হচ্ছে। এই বাচ্চাদেরকে কিন্তু সুস্থ করার জন্য সেই ডাক্তারদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের চেষ্টা চলছে। তবে যেহেতু একসাথে অনেক রোগী, সেক্ষেত্রে চিকিৎসা দিতে কিছুটা বেগ পেতে হচ্ছে এবং এই সমস্যা দ্রুত কেটে যাবে এমনটাই মনে করছেন তারা। আসলে আসিফ, এই ছিল আসলে ডিএনসিসি হাসপাতাল থেকে সবশেষ পরিস্থিতি। জাহিদ, ধন্যবাদ আপনাকে।